নমস্কার সবাইকে, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো সয়াবিন ডালনা। তো এটার জন্য আমার লাগছে সয়াবিন, আলু টুকরা করে কাটা, লবণ, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দারচিনি, এলাচ, কিশমিশ। এখানে আমি কিছু বাড়তি কিছু অ্যাড করব না। স্বাভাবিক এটা কিন্তু নিরামিষ হিসেবে আমি রান্না করব আজ। আর এটা বিশেষ করে রুটির সাথে এবং যারা কিনা নিরামিষ ভুজি তাদের জন্য বেস্ট হবে। তো আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি সরাসরি কিন্তু রান্নায় চলে যাচ্ছি। সাদা তেলটা দিয়ে আমি সয়াবিন গোটাগুলোকে একটু ভেজে নেব। আমি কিন্তু সয়াবিনে হালকা একটু হলুদ ও লবণ দিয়েছি এটা ভেজে নেওয়ার জন্য। ভালোভাবে ভেজে নিলে দেখা যাবে যে তেলটা গা থেকে ছেড়ে ছেড়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা শুকিয়ে আসছে। আমি এবার সয়াবিনটা নামিয়ে নিই। একদম গরম আছে, তো ধোঁয়া উঠছে, দেখা যাক। এগুলো আমি একটু ভালোভাবে তেলটা শুকানোর আগ পর্যন্ত আমি এটা ভেজে নিলাম। এবার আমি আর একটু তেল দিই। তো এখন আমি যেটা করব, ফোড়ন দেব। আসলে মেইন রান্নাটা আর কি। তো তেলটা গরম হবার পর, তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা, শুকনা মরিচ, যদিও এখানে লাগে না তবে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা লাগবে। আর একটু ভেজে নিই এগুলোকে। একটু ভেজে নেবার পর আমরা মশলা দিব, ঠিক আছে? তো এখানে এটা একটু আমি একটু ভেজে নিই। হালকা ব্রাউন কালার হবার পর যখন একটা স্যান্ড থাকবে তখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পর আলুটা হালকা আমি একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি মশলাটা দিয়ে দেব। যদিও মশলাটা আমি আগে একটু হালকা পানি দিয়ে সবগুলো মশলাকে একসাথে করে একটু গুলে নিয়েছিলাম। কারণ এটার কারণ হলো গুঁড়া মশলা দেওয়ার আগে কিন্তু যদি একটু বাটিতে করে আপনারা হালকা একটু পানি দিয়ে এটা গুলে রাখেন, তাহলে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। আমি এখানে হলুদ, মরিচ, ধনে এবং জিরা গুঁড়াটা একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। আমি মশলাটা ভেজে নেওয়ার পর আলুগুলোকে একটু ঢেকে দিলাম যেন আলুটা একটু সফট হয়। আমার সাথে সাথে আমার মশলাতেও একটু বলক এসেছে, সাথে মশলাটা ভাজা হচ্ছে। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি যাতে করে আস্তে আস্তে করে মশলাটা ভালোভাবে ভাজা হয়। তো মশলা যত ভালো ভাজা হবে দেখবেন যে সবজি বা যে তরকারিটা আপনার রান্না করছেন সেটার কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার মশলাটা ভাজা শেষ। এবার আমি এখানে একটু আচ্ছা, আমি নেড়ে একটু দেখিয়ে দিই। এটা একদমই মশলাটা শুকিয়ে যাবে। তারপর আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি এখানে। আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এখন সয়াবিনটা দেওয়ার পর এটা আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা যেন গায়ে লেগে যায় এরকম ভাবে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ব্যবহার করব পানি। পানিটা এমন ভাবে করা হবে যেন আলু এবং সয়াবিন থেকে একদম 2 আঙ্গুলের উপরে পানিটা থাকবে, যেন যখন শুকিয়ে যাবে আর কি, শুকানোর সাথে সাথে কিন্তু সফট লাগবে। আবার বেশি একটা স্যুপের মতো থাকে সেটা যেন বেশি না থাকে, একদম গায়ে গায়ে লাগা থাকবে। আবার অনেকে এই পদটাই কিন্তু আবার অনেকে পেঁয়াজ রসুন আদা দিয়ে করতে পারে। সেটা আরেকদিন আমি করে দেখাবো। তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি আগে যেভাবে বলেছিলাম সেভাবে আমি দিয়েছি। এখন আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো, বা অনেক সময় ঢাকা না দিলেও হয়। আমি এখানে এমনিতেই রেখেছি এবং চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি এটা বলকটা চলে আসে। এখন আমি একটু বলি যে এই যে সবজিটা, এটা আপনি সব সময় কিন্তু
রুটি বা ভাতের সঙ্গে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি কাঁচামরিচ ফ্লেভারের জন্য ব্যবহার করতে পারবেন, ধনেপাতাও ব্যবহার করতে পারবেন। আর কিশমিশ আমি এখানে অ্যাড করিনি, তবে কিশমিশটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। যারা কিনা ঝাল বেশি পছন্দ করেন না তারা এখানে হালকা একটু চিনি বা কিশমিশ অ্যাড করতে পারেন। তাছাড়া অনেকে কিন্তু এই এই একটাতেই কিন্তু আপনি চাইলে এখানে পেঁপে দিতে পারেন, এখানে ফুলকপি দিতে পারেন, বা শীতের যেহেতু এখন শীতের সিজন, আপনি যে কোনো সবজি এটাতে এড করতে পারবেন। আমি শুধু আলুটাই ব্যবহার করছি, কিন্তু আপনি চাইলে সয়াবিনের সাথে সেম প্রসেসে শুধু কয়েকটা সবজি দিতে পারেন, যেগুলোতে আর কি সফট হয়, তাড়াতাড়ি হতে পারে। এই সবজিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন দেখেন যে আমার এটার কালারটা কত সুন্দর চলে এসেছে এবং সফট লাগছে, সবগুলো সিদ্ধ হয়ে গেছে, গায়ে গায়ে একদম লেগে আছে। এই দেখুন আমার রান্না হয়ে গেল, আমার সয়াবিনের রেসিপি। আপনারাও বাসায় এটা করবেন এবং জানাবেন কিন্তু কেমন হয়েছে।